অসহযোগ আন্দোলনে আবারও এক রক্তাক্ত আগস্টের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের যে অবস্থা খুব বেশি তো ভালো মনে হচ্ছে না। প্রতিদিন অসংখ্য লোক মারা যাচ্ছে, কখন যে কি হয় বলা যায় না। একটু সাবধানে চলতে হবে। এত রাতে কে আসতে পারে? দেশের এই পরিস্থিতিতে তো এত রাতে দরজা নক করা মানে অনেক ভয়ের ব্যাপার। এক কাজ করো, তুমি ভিতরে যাও, আমি দেখি কে এসেছে। কে? ভাইয়া আমি রূপক, ইমনের বন্ধু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এত রাতে? আসো আসো, ভিতরে আসো। আসো আসো, বসো, ভিতরে বসো। আচ্ছা, কি হলো বলো তো? তুমি যে এত রাতে বাহিরে, তোমার মা বাবা কি জানে? বাবা অনেক আগেই মারা গেছে, মা আছে, তিনি রাতে বের হতে দেন না। আজকে কিছু না বলেই বের হয়ে আসছি। আল্লাহ তোমাকে হেফাজত করুন। কিন্তু এত রাতে বের হওয়ার কারণ কি? শহরের যে অবস্থা, তোমার ভয় করে না? পুলিশ শহরের শিবিরের সাবেক সভাপতি জাকির ভাইকে ধরে নিয়ে গেছে। বিএনপি এবং গণ অধিকার পরিষদের অনেককেই গ্রেপ্তার করেছে। এলাকাগুলোতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। ম্যাচগুলোতে চলছে ব্যাপক তল্লাশি। ছাত্র থেকে শুরু করে রাজনৈতিক কর্মী কেউ রেহাই পাচ্ছে না। মনে হয় যেন ফেরাউনের গদি আবার নড়ে বসেছে। পুলিশ যাকেই পাচ্ছে তাকে থামিয়ে তল্লাশি করছে। আগামীকালকের কর্মসূচির নির্দেশনা সমন্বয়কারী আবির ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার। উনি সম্মিলিত নির্দেশনা অনুযায়ী সব পরিচালনা করেন, কিন্তু আজ সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। যেভাবেই হোক সকালের মধ্যে আমাকে এ বার্তাটি তাকে পৌঁছে দিতে হবে। যদি আজকে রাতটা আপনাদের বাসায় থাকার সুযোগ দেন। থাকো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার মা, তিনি কি চিন্তা করবেন না? একটু তো চিন্তা করবেই। আমি ফোন করে বলে দিব রাতেই মনের বাসায় থাকবো। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, থাকো। ইমন, ইমন, এদিকে আসো। জি ভাইয়া। দেখো কে এসেছে। ওরে বন্ধু, তুই এত রাতে? আচ্ছা শোনো, এখন আর বেশি কথা বলার প্রয়োজন নেই। তাকে নিয়ে ভেতরে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। ভাই, ছেলেটা পারবে তো? ওর উপর ভরসা করা কি ঠিক হয়েছে? পারবে ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে, টেনশন করবেন না। তো রূপক, মোটামুটি তো ভালো দায়িত্ব পালন করছো, তোমার তো একটা পুরস্কার দিতেই হয়। তাইলে এক কাজ করো, এই আনিস, ওরা একটু নাস্তা রাস্তার ব্যবস্থা করো, তোমার নাস্তা করো। আর হ্যাঁ, তোমার কিন্তু পরবর্তীতে আরো বড় দায়িত্ব পালন করতে হবে। তাইলে দুইজন নাস্তা করো, আমরা একটু কথাবার্তা বলি, এরপর আমরা একসাথে বের হয়ে যাবো। হ্যাঁ, যাও আসবার, ওরা একটু নাস্তা করো। ওকে ভাই, ওকে ওকে ওকে। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। জি জি,
ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। জি ভাইয়া, ওকে 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 ওকে, ঠিক আছে। সাদ্দাম, জি ভাই। অনিশ্চিত আন্দোলন কঠিনভাবে শুরু হয়ে গেছে। শুরু থেকে যদি এদের আন্দোলন বন্ধ করে দিতাম, আজকে এরা এত মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। ঠিক কইছেন ভাই। একটা পিচ্ছি ছেলেও কি সব স্লোগান দিচ্ছে, মাথাটা নষ্ট করে দিচ্ছে, দেখলি? জি ভাই। তার কি নাম যেন, সিফাত, কেমন? হ্যাঁ ভাই। ও কোথায় থাকে কি করে সবকিছু বের কর, আর আন্দোলনে যারা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের তালিকা বের কর। কয়েকজনের নাম পাইছি ভাই, মাহাদি, সালমান, আশিক আর এই যে রাফসান। সবাইকে নজরে রাখ, কে কোথায় থাকে, কি করে, কিভাবে নেতৃত্ব দিচ্ছে, ঠিক আছে? সকল ডিটেলস আমার চাই। ঠিক আছে, আমি আজকের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তাহলে সকল তথ্য আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা, কেমন? আর আমিও দেখে নিচ্ছি এদের হাত কত লম্বা, কত দূর, সব কয়টাকে বহিষ্কার ব্যবস্থা করতেছি আমি, ওকে? ঠিক আছে ভাই, যাই তাহলে। ভাই দেশের অবস্থা দেখি তো একদম ভালো লাগতেছে না। চতুর্দিকে শুধু হতাহতের খবর, এমন তো অবস্থা ঘুমও আসতেছে না রাত্রে। এসব দেখে কি একজন মানুষ স্থির থাকতে পারে? আর বলবেন না ভাই, আমার দুটা ভাই বোন, বোনটা ঢাকায় আর ভাইটা এখানে আন্দোলনে সক্রিয়। আমার সারাদিন কান্নাকাটি করে, কিন্তু বলেন এই বয়সে কি ছেলে মেয়েদেরকে ঘরে আটকা রাখা যায়? সেদিন বোনটা ফোন করে বলল যে ভাইয়া আপনি কিভাবে এত স্বার্থপর হতে পারলেন, দেশের এই কঠিন পরিস্থিতিতে আপনি কিভাবে আমাকে বাড়িতে যেতে বলেন। তার কথা শুনে আমি আর কিছুই বলতে পারলাম না। মন খারাপ করবেন না ভাই, এদের সময় শেষ হয়ে আসছে। মানুষ এখন আর মৃত্যুকে ভয় পাচ্ছে না। দেখেন না, ছেলেগুলোকে পাখির মতো হত্যা করতেছে, কিন্তু তাদের চোখে মৃত্যুর ভয় নেই। ইনশাআল্লাহ এই জালিমের পতন এবার হবেই হবে। ইনশাআল্লাহ, আল্লাহ যেন তাই করেন, সেই দোয়া করি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, ঠিক আছে, কিন্তু ভাই বোনগুলাকে তো রাস্তা ছেড়ে দিয়ে রাখছেন, তারা যা ইচ্ছে তা করতেছে। তাদেরকে ভালোভাবে সামলাইয়ে রাখেন। সরকারের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারবো না, ঠিক আছে? আর মনে রাখেন, কাল থেকে যারাই রাস্তা দেখবো তারাই ফিডামো, ছেলে নাকি মেয়ে কিচ্ছু বিচার করুম না। আপনার ভাই বোনগুলাকে বলবেন রাস্তা যেহেতু কাল থেকে না বের হয়, অর্থাৎ ঘর থেকে যেহেতু না বের হয়, যত কিছু আপনি আমাদের শিক্ষক, আমাদের প্রতিবেশী, পরে তো বলবেন আবার জানাওনি কেন, ঠিক আছে? আর আপনার ছোট ভাই আশিক, ও দেখি লাফায় স্লোগান দেয়, বলে দিয়েন বেশি বাড়া ভালো না। কথাগুলো মনে থাকে জানো। এই চল। ভাই শুনছেন, আওয়ামী লীগের পার্টি অফিসে নাকি আগুন লাগছে? কিছুই বোঝা যাচ্ছে না ভাই, দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে আল্লাহই ভালো জানে। আরে না ভাই, মানুষ খুবই ফেটে পড়ছে, এবার মনে হয় সরকার টিকতে পারবে না। আমার মনে হয় এটা সরকার পক্ষের কাজ, নিজেরা আগুন জ্বালিয়ে ছাত্রদের উপরে দোষ চাপানো ফায়দা চলছে। হাবিব ভাইয়ের সালাম নেন।
কিরে মামা, কালকে নাকি আওয়ামী লীগ 50,000 লোক না হবে? তোর বেটা 50 কেন, 1 লাখ নামাক, সমস্যা কি? নেমে গেছিস তো নেমে গেছি, পিছু হাঁটার সুযোগ নাই আর। কালকে কি আন্দোলনে যাবি? হ্যাঁ অবশ্যই যাবো। আওয়ামী লীগ নাকি আবার মাঠে ফলাফাইন নামাইতেছে। এসব গুজবে কান দেওয়া যাবে না, আমরা দ্বিগুণ গতিতে মাঠে নামবো ইনশাল্লাহ। ভাই ফোন আর মেসেজে তো মানুষ একটা কথাই বলতেছে, আগামীকাল নাকি প্রায় 20,000 মানুষ নিয়ে আওয়ামী লীগ মাঠে নামবে। এই ভয়ে অনেকে আন্দোলন না যাওয়ার কথা চিন্তা করতেছে। আচ্ছা, ওই ব্যাপারটা আমরা আসলে শুনছি, আমাদের কানে এটা আসছে, তো এই জন্য আপনাকে ডাকছিলাম। মূলত একটা বিষয় হলো, এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে সবার ভয় দূর করা। আমাদেরকে ভয় দূর করতে হবে, কেমন? অবশ্যই। তারপর হইলো সবাইকে সংগঠিত করতে হবে। যাই হোক, এই বিষয়ে আমরা আসলে শুনছি, এই বিষয়ে আমাদের করণীয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাকে যেটা বলতে চাইছিলাম সেটা হলো, গতকালকে হাবিবের সালাম মিষ্টির প্যাকেট পাইছেন তো? জি ভাই, নকিবার রূপক পৌঁছে দিয়েছে। আচ্ছা, একটা কাজ করেন তাইলে, আমি একটা পোস্ট দিচ্ছি, আপনারা সবাই লিখেন যে আগামীকাল 50,000 সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে নিয়ে পৌরবাজার কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং সবাই যেন যথাসময়ে উপস্থিত থাকেন। ঠিক আছে কিনা? জি ভাই। ভাই একটা বিষয় খুবই চিন্তা হচ্ছে আমার, লাঠি মাইক এগুলো কি সময় মতো পৌঁছাবে কিনা? ওরা যদি আগে স্পট দখল করে ফেলে? আচ্ছা, এই বিষয়ে টেনশন করার দরকার নাই, আমরা এই বিষয়ে আগে প্রস্তুতি নিয়েছি, একদম সবকিছু সময় মতো পৌঁছে যাবে। আমাদের ছেলেরা একদম ভরে গিয়ে কিন্তু স্পট দখল করে ফেলবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদেরকে আগামীকাল কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। একটা বিষয় সবাই মনে রাখবেন, এই আন্দোলনে আমাদের মা বোনদের উপস্থিতি কিন্তু অভাবনীয়, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় শক্তি। তাই তাদের নিরাপত্তার বিষয়টা কিন্তু সবার আগে নজরদারি করতে হবে, কোনো অবস্থাতেই একা রাখা যাবে না। জি ভাই, এটা কিন্তু আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর একটা বিষয় বলি, সেটা হলো এই আন্দোলনে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল সমর্থন জানাইছে। এখন আমাদের করণীয় হলো শৃঙ্খলা বজায় রাখা, মাঠে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবেন। আর হ্যাঁ আনিস ভাই, যেহেতু জাকির ভাই গ্রেপ্তার হয়েছে, আপনার এখন ওনার বাসায় থাকার প্রয়োজন নেই। আর আবির ভাইকে হচ্ছে নকিব ভাই মোটরসাইকেল করে নিয়ে যাবে আপনার জন্য বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাচে থাকার ব্যবস্থা করছি। সবাইকে বলতেছি যে যেখানে থাকবেন 3 কিলোমিটার দূরত্ব আপনারা কি করবেন, মোবাইলটা বন্ধ করে রাখবেন। কথা কি বুঝে গেছে কিনা? জি ভাই। আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আগামীকালকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক নোয়াখালী শহরে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ ভাই, মাস্টার ছোট ভাই যেতেছে। ওই দাও এদিকে, ঠিক আছে? আন্দোলন যার লাগে ভাই। এই ও বেটা, এই তোকে না বলছি না আন্দোলনে না যাওয়ার জন্য? বলছিলাম না, তোর ভাইকেও না করছিলাম, তোর ভাই তোকে বলে নাই, এরপর আন্দোলনে গেলি কেন? ফাঁকটাই বোঝাইছে না, গুন্ডা হয়েছস, কি বুঝস? এই বেটা নিজের কি বুঝস, কি মনে করস? বেটা ফাঁকটাই বোঝাইছে কেন? থাপ্পড় বেটা চিনস, ফাইজলামি করস, গুন্ডা হয়েছস। হ্যাঁ গুন্ডা হয়েছস। আপনি কি করতেছেন কেন? আপনি এমন করতেছেন কেন? আমরা আন্দোলনে যাবো, সেটা আমাদের ব্যক্তিগত, আপনি কেন যাচ্ছেন? বেটা তুই কি বুঝস, কি বুঝস আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, কি বলেন ভাই, কখন হয়েছে এটা? আরে না, আমরা তো সিদ্ধান্ত দিয়েছিলাম যে 3 জন করে যাবে সবাই। চৌরাস্তায় হামলা হয়েছে, কি অবস্থা? কেউ? আচ্ছা, কোন হসপিটাল? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ভাই, আমি দেখতেছি, রাখেন আপনি। জি জি, সালাম আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম আবির ভাই। জি ভাই, আমি এদিকে আসি, একটা প্রবলেম হয়েছে, সেটা হলো কি, আজকে ওই যে শিক্ষার্থীরা আন্দোলন করে যাওয়ার পথে ওদের উপর হামলা করছে। এখন বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, পাশাপাশি চৌরাস্তা থেকে আসার সময়ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আজকে শিক্ষার্থীদের উপর হামলা করছে। এখন বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে মাদারান্ডে ভর্তি আছে। আমি তো এদিকে আছি, আপনি একটু
ওই যে এখানে আমাদের আসলাম সাহেব আছে, আসলাম সাহেবকে নিয়ে ওদেরকে একটু দেখতে যান, গিয়ে দেখেন সার্বিক পরিস্থিতি কী, যে যদি কোনো শিক্ষার্থী বেশি আহত হয় তাহলে যদি ঢাকা রেফার করা লাগে সেটাও করেন, প্লাস হচ্ছে ওদের কি অবস্থা, টাকা পয়সার খরচ সবগুলো বেশি একটু দেখে আমার একটু আপডেট জানাবেন। জি জি, একটু দ্রুত যান ভাই, কেমন কি অবশ্যই আমারে বিস্তারিত জানাবেন। জি, সালাম আলাইকুম। ডাক্তার সাহেব, আমাদের বন্ধুদের কি অবস্থা? মেজর কোনো সমস্যা হয়েছে কিনা? আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আরেকজনের কি অবস্থা? ওনার একটা সিটি স্ক্যান করা লাগবে আমাদের। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব শোনেন, আহত শিক্ষার্থী যারা হসপিটাল ভর্তি হয়েছে এদের যথাযথ ট্রিটমেন্ট করাবেন যাতে কোনো প্রকার গাফলতি না হয়, আর এদের কাছ থেকে কোনো প্রকার টাকা চাবেন না। ওদের সকল দায়িত্ব আমরা নিয়েছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমার ভাই তো ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু ওরা আমার ভাইকে কেন মারলো? ধৈর্য ধরুন, এরা তো দেশের জন্য আন্দোলন করছিল, ওদের রক্ত ঝরিয়েছিল। এই খুনি হাসিনার বিচার আল্লাহ অবশ্যই করবে এবং নিঃসন্দেহে এবার খুনি হাসিনার পতন হবে। কাল আর ভুল করা যাবে না, সকলে নিজ দায়িত্ব মাথায় রাখবেন, ঠিক আছে? সকলকে সকাল সকাল স্পটে পৌঁছে যেতে হবে, কেউ একা আসবেন না, সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে আসবেন। আচ্ছা ভাই, কালকে আসার সময় যদি আমাদের লোকদের উপর হামলা করা হয়? আবির ভাই সহ এই বিষয়ে পরামর্শ করা হয়েছে যে স্পটগুলোতে সমস্যা হওয়ার আশঙ্কা আছে, ওই স্পটগুলোতে প্রতিরক্ষা টিমের ব্যবস্থা করা হয়েছে। গুজবে কান দেওয়া যাবে না, ঠিক আছে? আপনারা কর্মসূচি বেশি বেশি করে প্রচার করেন। আপনি গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরছেন ভাই। আমাদের গুজবে কান না দিয়ে কর্মসূচিগুলো আরো সিরিয়াসলি মানুষের কাছে প্রচার করতে হবে এবং আরো সিরিয়াসলি আমাদেরকে আন্দোলনকে আরো তীব্র করে তুলতে হবে। ইনশাআল্লাহ। কে? হাবিব ভাই সালাম আছে? আল্লাহ শুক্রিয়া। কি যে টেনশন হচ্ছিল আপনাকে নিয়ে। আল্লাহ মেহেরবান ভাই, আপনাদের দোয়া এবার জালিমের পতন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার সহযোগ প্রস্তুত, আপনি শুয়ে পড়েন, সকালে বের হয়ে যেতে হবে। ইনশাআল্লাহ। ভাবছিলাম ওরা বয়সে পিছিয়ে যাবে, কিন্তু এখন দেখি আরো লোক জড়ো করতেছে। এখন আর কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কাল কি হবে আল্লাহ ভালো জানে। নেতারা শুধু ফেসবুকে পোস্ট দিবে, কিন্তু মাঠে কেউ নামবে না। কালকেও দেখবি তাই হবে। যদি সত্যি এত মানুষ নামে, তাহলে পরিস্থিতি আমাদের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
গণ অভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। এই মুহূর্তে সেনা সদস্যরা রাস্তা ছেড়ে দেওয়ার ফলে ছাত্ররা এখানে এক ধরনের উৎসব কিংবা উৎসব মিছিল করছে। শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তোর কিছে সমস্যা কি কিছে কিছে আরে ভাই ঘটনা তো কইটা গেছে। কিছে আফা তো ফালা গেছে। আর কি কস আরে না ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রায় 2000-এরও বেশি শহীদ, এখনো ঠিক আমরা জানি না কত হাজার মানুষ পঙ্গু হয়েছে, কত মানুষ তার হাত পা হারাইছে, কত মা তার সন্তানকে বিসর্জন দিয়েছে। আজ আমাদের জন্য আনন্দের দিন, কিন্তু এখনো আমরা আমাদের মায়েদেরকে আসলে কি জবাব দিব যেসব মায়েরা তাদের সন্তানকে আজকের এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার জন্য বিসর্জন দিয়েছে। প্রথমত আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, এবং আমাদের সেসব শহীদদের সর্বোচ্চ জান্নাত কামনা করি, এবং আমাদের সেসব বাবা মা যারা তাদের সন্তানকে স্যাক্রিফাইস করেছে আন্দোলনের জন্য, যেসব স্ত্রীগণ তাদের স্বামীগণকে হারিয়েছে, যেসব সন্তান তার বাবা মাকে হারিয়েছে, আমরা সেসব ভাইদের জন্য আল্লাহর কাছে ধৈর্য কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ভাইয়েরা, এই লড়াইটা আমাদের জন্য সহজ ছিল না। অসংখ্য নির্ঘুম রাত, অসংখ্য ভাইয়ের বুক ফাটা আর্তনাদ, রাতের পর রাত পুলিশের তালা খেয়ে বেড়ানো, এই লড়াইটা আমাদের জন্য সহজ ছিল না। আপনারা আমাদের সমন্বয়ক বিন্দু, বিভিন্ন রাজনৈতিক দল আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার করে আমাদের বন্ধুদেরকে, যাদের অংশগ্রহণ নোয়াখালী, ঢাকা, পুরো বাংলাদেশের আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ, আমাদের জন্য সুবিধা নিয়ে এসেছে। যে বন্ধুর উপস্থিতি জালেম আওয়ামী ফ্যাসিস্টদের জন্য একটা বড় ধরনের হুমকি ছিল, থ্রেট ছিল। আমাদের অনেক বোন শহীদ হয়েছে, তাই আমরা আমাদের বোনদের কৃতজ্ঞতা আমরা অবশ্যই আদায় করি। সর্বোপরি বলতে চাই, আমাদের এই লড়াই চলমান। আমরা দীর্ঘ এক সংগ্রামের মধ্য দিয়ে এক ফ্যাসিস্টকে বিদায় করেছি। আমাদেরকে আবারও এই বাংলাদেশকে লড়ার জন্য, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোনো রাষ্ট্রের কল্যাণে, দেশের মানুষের জন্য, শহীদ পরিবারের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য ভবিষ্যতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা রাজি আছেন তো? আসুন আমরা এই রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য নিজেরা সর্বোচ্চ পরিমাণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা ময়দানে নেমে যাই। এই রাষ্ট্র গঠনের দায়িত্ব আজ আমাদের জুলাই যোদ্ধাদের এবং সমগ্র বাংলাদেশের দায়িত্ব আজকে আমাদের কাঁধে, আমাদের তরুণদের কাঁধে উপস্থিত হয়েছে। আসুন আমরা সেই নতুন এক বিপ্লবের দিকে, নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে আমরা কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আগামীর পথ চলা যেন সহজ করে দেয়। আল্লাহ, আমরা সকলে বলি আমিন।